বামেদের বন্ধের বিরোধিতা নামল প্রদেশ বিজেপি। লাশ নিয়ে ফের রাজনীতি করতে নেমেছে বামফ্রন্ট। তাদের ডাকা বন্ধ সফল হবে না বলে দাবি করলেন প্রদেশ বিজেপি প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। লাশ নিয়ে রাজনীতির করার পুরনো কৌশলটাকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছে বামফ্রন্ট, আর এটা তাদের বরাবরের অভ্যাস। মজ্জাগত এই কৌশলকে নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে সাধারণ মানুষজনের সহানুভূতি পেতে চাইছে তারা। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিআইএম লাশ চাইছে। পঞ্চায়েত নির্বাচন ঘিরে গোটা রাজ্যে বামফ্রন্ট শাসক দলকে সন্ত্রাস ইস্যুতে আক্রমণ এবং রবিবার 12 ঘন্টার বন্ধ ডাকার পাল্টা দিতে এই ইস্যুতে সিপিআইএম তথা বামফ্রন্টকে এভাবেই বিঁধলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। রবিবার বামেদের ডাকা 12 ঘন্টা বন্ধের বিরোধিতায় রাজ্যবাসীর কাছে তার আবেদন, গোটা রাজ্য অস্থিরতা কায়েম, উস্কানি দেওয়া, প্ররোচনা এবং বিভ্রান্তির চেষ্টায় রয়েছে বামফ্রন্ট। তাদের মুখোশ খুলে দিতে এদের বিরুদ্ধে এবং রাজ্যের উন্নয়নের পক্ষে সাধারণ জনগণকে প্রতিরোধ করে তুলতে হবে। এক্ষেত্রে উন্নয়নের সপক্ষে জনতা বামফ্রন্টের আহত এই বন্ধকে প্রত্যাখ্যান করবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। শনিবার বেশি রাতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নবেন্দু ভট্টাচার্য বলেন, কোনো মানুষেরই অকাল মৃত্যু কখনোই কাম্য নয়। তবে পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীর মৃত্যুতে তার আত্মার সদ্গতি কামনা করেছেন ভারতীয় জনতা পার্টির প্রত্যেক সদস্য। বিলোনিয়া রাজনগরের জেলা পরিষদের প্রার্থী নারায়ণ শীলের মৃত্যুতে তার পরিবার পরিজনদের প্রতিও নবেন্দু ভট্টাচার্য সমবেদনা জানিয়েছেন। তার বক্তব্য, বামফ্রন্ট প্রার্থীরা মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত করবে। তিনি নিশ্চিত দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে পুলিশ। তার মতে রাজ্যে আইনের শাসন কায়েম রয়েছে। আগামী দিনেও যাতে এই আইনের শাসন বজায় থাকে সেদিকে নজর থাকবে শাসক দলের। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কেউ সহানুভূতিশীল থাকবে না। আর বামফ্রন্ট সেই আইনগত লঙ্ঘন করার চেষ্টা করছে, কিন্তু আজ তারা বামফ্রন্টের প্রতিটি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে। একসময় তারাই বামফ্রন্টের একচেটিয়া শাসন ব্যবস্থা এবং মিথ্যাচার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আজ তাদের সুর নেমে গেছে। নবেন্দুবাবুর বক্তব্য, আজ বামফ্রন্ট সন্ত্রাস নিয়ে অভিযোগ আনছে, কিন্তু তাদের সময় যে সন্ত্রাস হতো সেটা আবার বাম নেতাদের স্মরণ করার আহ্বান জানালেন নবেন্দু ভট্টাচার্য। তিনি রাজ্যের সিপিআইএম শাসনের সার্বিক পরিস্থিতি স্মরণ করতে রাজ্যের জনসাধারণকেও অনুরোধ করেছেন। তার কথায়, সিপিআইএমের জমানায় পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতি কেমন ছিল প্রবীণ কংগ্রেস নেতারা স্মরণ করুন। সেই সময় বামফ্রন্টের বিরোধিতা নেতৃত্বরার উপর কিভাবে আক্রমণ নামিয়ে আনা হতো তার সাক্ষী কংগ্রেস নেতৃত্বই। তিনি বলেন, কোনো নির্বাচনের সন্ত্রাস চায় না ভারতীয় জনতা পার্টি। বিজেপি চাইছে রাজ্যে নির্বাচন হোক, কিন্তু বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না, সেই দায় বিজেপি নেবে না। তার কটাক্ষ, সিপিআই মানুষের কাছে যাচ্ছেন, তারা তাদের পুরনো বুলি শোনাচ্ছেন, কিন্তু তাদের কথা রাজ্যের আপামর জনসাধারণ শুনতে চাইছে না। এইভাবেই তারা তাদের কৃতকর্মের ফল ভোগ করবেন। নবেন্দু ভট্টাচার্য জোর গলায় দাবি করেন, 2018 এবং 2023 বিধানসভা নির্বাচনে নির্বাচনোত্তর সন্ত্রাস হয়নি, কিন্তু আজ যারা জনবিচ্ছিন্ন তারা শুধুই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন। তার দাবি, বিরোধীদের প্ররোচনা এবং ষড়যন্ত্রে পা না দেওয়ার জন্য ইতিমধ্যে বুথ স্তর পর্যন্ত সকলকে সতর্ক করে বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি তিনি জানান, বন্ধের রাজনীতি বিজেপি বরদাস্ত করবে না। তাই রবিবার বামেদের ডাকা বন্ধকে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজ্য সরকার সমস্ত ব্যবস্থা নেবে। জনজীবন স্বাভাবিক রাখার স্বার্থে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তার দৃঢ় বিশ্বাস, রাজ্যের মানুষ বিরোধীদের এই অপপ্রচেষ্টা প্রত্যাখ্যান করবে। এক্ষেত্রে তার আবেদন, রাজ্যে অস্থিরতা কায়েম, উস্কানি দেওয়া, প্ররোচনা এবং বিভ্রান্তিকর চেষ্টার বিরুদ্ধে জনগণ প্রতিরোধ করে তুলুন। সাংবাদিক বৈঠকে নবেন্দু ভট্টাচার্য সুর চড়িয়ে বলেন, রাজ্যের রাজনৈতিক সন্ত্রাসের সংস্কৃতির অনুপ্রবেশ বামেরা ঘটিয়েছে। অস্থিরতা কিভাবে কায়েম করতে হয় সেটা তাদের ভালোভাবেই জানা রয়েছে। তাই নির্বাচনের আগে এখন রাজ্যে অস্থিরতা কায়েম, সিপিএম লাশ চাইছে, কিন্তু বিজেপি বরাবরই সন্ত্রাসের বিরোধী এবং সিপিআইএমের ওই ষড়যন্ত্রের কড়া হাতে মোকাবিলা করবে বিজেপি, এমনটাই তার দাবি। পাশাপাশি বামফ্রন্টের ডাকা ওই বন্ধকে ব্যর্থ করে দিতেও আহ্বান জানিয়েছেন জনগণের কাছে নবেন্দু ভট্টাচার্য। এই রাতে কিন্তু আপনাদের হাই টাইম, এই সময় আপনাদের ডেকে আনা খুবই কষ্টদায়ক, আমরা বুঝতে পারছি, কিন্তু তারপরেও মানে বিশেষ পরিস্থিতির কারণে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম একটা বন্ধের ডাক দিয়েছে। তো প্রথমত আমরা চাইছিলাম না এই বিষয়ে আমাদের কোনো কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করতে, কারণ তাদের জনভিত রয়েছে বলে আমাদের মনে হয় না। ফলে
তার প্রয়োজনীয়তা ছিল বলে মনে হচ্ছিল না, কিন্তু অনেক সাংবাদিক বন্ধু আমাকে ফোন করেছেন এবং সংবাদের স্বার্থে এই বিষয় নিয়ে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করা প্রয়োজন বলে আমরা মনে করেছি, তাই এই সময় আপনাদের ডাকা হয়েছে। মূলত একটা কথা হচ্ছে যে কোনো মৃত্যু সেটা যে কারণেই হোক দুঃখদায়ক। সিপিআইএম এর যে নেতা বা ওদের কর্মী প্রয়াত হয়েছে, প্রথমেই আমি তার সদ্গতি কামনা করি। আমাদের পার্টির প্রত্যেকটা কার্যকর্তা ওনার আত্মার প্রতি সদ্গতি কামনা করি এবং ওনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। মৃত্যু নিয়ে আমরা দুঃখিত, কিন্তু তারপরেও আমরা বলতে চাইছি এই ঘটনাটা কিভাবে ঘটেছে তা নিয়ে পুলিশ স্বাভাবিকভাবেই তদন্ত করবে। যারা ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন, সিপিআইএম এর হোক বা অন্য যারা সাধারণ মানুষ যারা প্রত্যক্ষদর্শী, তাদের বয়ান নিয়ে পুলিশ তদন্ত শুরু করবে। পুলিশের যে তদন্তের প্রক্রিয়া আছে সেগুলি তারা চালিয়ে যাবে এবং এ রাজ্যে পুলিশ স্বাধীনভাবে কাজ করে। আপনারাও তা দেখেছেন বিভিন্ন সময়। এটা সিপিআইএম এর আমলের মতো না যে কোনো অভিযোগে অভিযুক্ত সে যদি সিপিআইএম এর সমর্থক হয় তাহলে তাকে ধরা হবে না, ব্যাপারটা আগে যেমন ছিল এরকমটা কিন্তু না। আপনারা তার যথেষ্ট প্রমাণ আপনারা পেয়েছেন বিভিন্ন সময়। ফলে কোথাও যদি কোনো খামতি থাকে নিশ্চয়ই পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেই। তবে আমাদের যে পার্টি সূত্রে আমাদের যে খবর বার্তা আমরা নিয়েছি তা কিন্তু অন্য কথা বলছে। তদন্তের স্বার্থে আমরা এখনো সেই সমস্ত কথার দিকে যাচ্ছি না। পুলিশ সেই তদন্তটা করুক, সত্যটা বেরিয়ে আসুক কি হয়েছিল সেদিন। ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর থেকে এ রাজ্যের পরিস্থিতির অনেক পরিবর্তন ঘটেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক পরিবর্তন ঘটেছে। রাজ্যের সাধারণ মানুষ তা স্বীকার করে এবং এই যে আইনের শাসন চলছে তা যাতে বজায় থাকে তার জন্য পার্টির প্রত্যেকটা কার্যকর্তা দৃঢ় চিত্তে দাঁড়িয়েছেন। একটা সময় ছিল এরা যে নির্বাচন, এখন তো কংগ্রেসের অনেক নেতা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছেন, তবু প্রবীণ যারা কংগ্রেসের নেতারা আছেন তারা সিপিআইএম এর জমানায় পঞ্চায়েত নির্বাচনের সময় কি বলতেন, তাদের বক্তব্যগুলি কি ছিল আপনারা একটু স্মরণ করিয়ে দেবেন। আপনাদের টিভি চ্যানেলের কাছে নিশ্চয়ই সেগুলি আছে, আপনাদের ক্লিপিংস গুলি আছে। আজকে সেই পরিস্থিতি নেই। স্বাধীনভাবে সবাই তাদের মত ব্যক্ত করতে পারছেন। আমরাও চাই নির্বাচন হোক, যারা প্রত্যাশী তারা নির্বাচনে লড়তে চান তারা তাদের মনোনয়নপত্র জমা দিন। এখন যারা এই অবস্থায় নেই, যারা প্রার্থী চয়ন করতে পারছেন না, আমরা তো তাদের দায় নিতে পারি না, আমরা তো তাদের প্রার্থী খুঁজে দিতে পারি না। এই কাজটা তো তাদেরকেই করতে হবে। নিশ্চয় পার্টির অনেক সিপিআইএম এর অনেক নেতারা যাচ্ছেন, বিভিন্ন গ্রাম অঞ্চলে যাচ্ছেন, মানুষ তাদের সঙ্গে কথা বলতে চায় না। এটা তাদের কৃতকর্মের ফল। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর থেকে মানুষ দেখেছে গণতন্ত্রটা কি। আমি পূর্বেও বলেছি বিভিন্ন সময় 18 নির্বাচন এমন একটা নির্বাচন ছিল যেখানে নির্বাচনোত্তর কোনো সন্ত্রাস হয়নি। আর 23 নির্বাচনটা প্রথম এমন নির্বাচন ছিল যখন আগে এবং পরে নির্বাচনী সন্ত্রাসে কারোর প্রাণ যায়নি। যারা জনবিচ্ছিন্ন,
যারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তারা এক অস্থিরতার বাতাবরণ তারা তৈরি করতে চাইছেন, সন্ত্রাসের বাতাবরণ তারা তৈরি করতে চাইছেন। রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন ছিলায় তারা এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন, অস্থিরতা তৈরি করতে চাইছেন। আমরা ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাদের কাছে এই বার্তা পাঠিয়েছি, বুথ স্তর পর্যন্ত এই বার্তা গেছে, যাতে তারা কোনোভাবেই কোনো প্ররোচনার ফাঁদে পা না দেন। বিরোধীরা যে ধরনের চক্রান্ত করছে সেই ফাঁদে যাতে তারা পা না দেন।